কে কে টিভির পক্ষ থেকে আমি আব্দুল মোমেন আপনাদের স্বাগতম। আজকের শীর্ষক আলোচনা উদারাময় ও আমাশয় রোগে হোমিও ঔষধ এন্টিমটার্টের ব্যবহার। উদারাময়ের সৃষ্টি হয় অতিরিক্ত ভোজনে, বাসি পচা মাছ, মাংস, ডিম আহারে, গরমের দিনে অতিরিক্ত ঠান্ডা পানীয় সেবনে, ঘর্মাবস্থায় স্নান করে হঠাৎ ঘর্মনিবৃত্তির কারণে আমাশয় সৃষ্টি হয়। ইন্টামোবিয়া, হাইটোলাইকা এককোষী বীজাণুর কারণে। ইয়ার দ্বারায় বহুদিন যদি ভোগা হয় তাহলে নাড়িতে ক্ষত, ঘা হতে পারে, কোলাইটিস হতে পারে, ইন্টারোকোলাইটিস হতে পারে, লিভারে হেপাটাইটিস বা অ্যাবসেসও হতে পারে। আসি এন্টিমটার্টের ব্যবহারের আলোচনায়। এন্টিমটার্টে বমি থাকে। বমি খুব কষ্টে কষ্টে করতে হয়। বমি করতে করতে কপালে ঠান্ডা শীতল ঘাম এসে যায়। জিহ্বায় হালকা সাদাটে লেপ থাকে বটে, কিন্তু এন্টিমক্রুডের মতো অত পুরু নয়। ডান পাশে শয়ন করলে বমির একটু উপশম হয়। ভিরেট্রাম অ্যালবাম ও ফসফরাসের সঙ্গে তুলনা করা যেতে পারে। ভিরেট্রাম অ্যালবামে ঠান্ডা ঘাম আছে বটে, কিন্তু সেটা মল ত্যাগের পরে। মলের প্রচুরতাও থাকে। এন্টিমটার্টে মলের প্রচুরতা অত থাকে না। ভিরেট্রামে মলত্যাগের পরে দুর্বলতা দেখা দেয়। এন্টিমটার্টে বমির পরে দুর্বলতা দেখা দেয়। ফসফরাসে অতিরিক্ত ক্ষুধা আছে। এন্টিমটার্টে খাওয়ায় বরং অনিচ্ছা প্রকাশ করে, অত বেশি ক্ষুধা থাকে না। ফসফরাসে ক্ষুধা অত বেশি থাকে না। এই হলো
এন্টিমটাড এবং ফসফরাস ও ভিরেট্রামের তুলনীয় লক্ষণ। আজকের দিনের মতো আলোচনা এখানে সমাপ্ত করা হলো। কেকে টিভি বাসন্তী দেখতে থাকুন, সুস্থ থাকুন।